আমরা বিসমিল্লাহ করে শুরু করে নতুন খাতা নিয়েছি। আমি ৫ তারিখ থেকে আসার পরে ৫ তারিখ থেকে নতুন খাতাতে খরচ বেরো সবগুলো আমরা লিখতেছি। অর্থাৎ আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাময়িক সহযোগিতা করতে এসে যা করছে তার অ্যাকাউন্টসটা যাতে পরিষ্কার থাকে বা ডক্টরের কাছে নেওয়া হচ্ছে টোটাল যা আমরা আলাদা করে নতুন খাতায় সবগুলা আমরা ইতিমধ্যে এন্ট্রি করতেছি। পুরাতন অনেকগুলো জিনিস আমরা পাইনি, ওনারা বলছেন এগুলো অমুক জায়গায় আছে, সমুক জায়গায় আছে। আমি ওগুলোতে আর খুঁজতে আগ্রহী না, কারণ ওগুলো হয়তো অনেক জায়গায় থাকতেই পারে। তো সেজন্য আমরা নতুন করে আমরা এটা কার্যক্রমগুলো আমরা যে কয়দিন থাকবো সে কয়দিন নতুন করে কার্যক্রমগুলো থাকবে এখানে ইনশাআল্লাহ। এখানে বর্তমানে এই ১৮ জন বয়স্ক মা বাবা রয়েছেন। এখানে একজন যাচ্ছেন, একজন আসছে, এরকম হচ্ছে। তারপরে বাচ্চা আছে ৫ জন। তারপরে তারপর সাভারে আছে ১০৫ জন বয়স্ক মা বাবা, ২৮ জন বাচ্চা। না, ৩০০ সাড়ে ৩০০ রোগী এখানে নাই, তবে ওনাদের যে স্টাফগুলো রয়েছে ১৩৩ জন রয়েছে রোগী সাভারে, টোটাল বাচ্চা মা বাবা সহ এখানে রয়েছে ২৪ জন, তাহলে ৫৭ জন। ১৫৭ জন রোগীর সাথে ওকে সাভারে রয়েছে স্টাফ রয়েছে ৪০ জন। আর এখানে স্টাফ ওই দিন পেয়েছিলাম ১৫ জন, ৫ তারিখ যখন দায়িত্ব নিয়েছিলাম। আজকে স্টাফের সংখ্যা এখানে হচ্ছে ৩০ জন, মিরপুরে স্টাফ ৩০ জন, তাহলে ৩০ জন আর সাভারে ৪০ জন, ৭০ জন স্টাফ। ৭০ জনের সাথে ১৫৭ জন রোগী যোগ করলে তাহলে যেটা হচ্ছে ওইটা হচ্ছে আমরা এখন পেয়েছি স্টাফ এবং রোগী মিলে। দেখুন, আমরা আছি খাবারের চিকিৎসা নিয়ে। এই খাবারের চিকিৎসাটা যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। হারুন স্যার যেহেতু বিষয়টা নিয়ে খুব কনসার্ন, বাংলাদেশের অনেক মানুষ কনসার্ন এবং আমরাও নিজেরাও একটু ব্যথিত। এই অসহায় মানুষগুলো যাতে দুমুঠো অন্যের কোনো অসুবিধা না হয়, একটু চিকিৎসার কোনো অসুবিধা না হয়, আমাদের টোটাল প্রচেষ্টাটা এখন এদিক দিয়ে আছে। আর আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা যেগুলো টুকটাক সমস্যা পেয়েছি ওগুলো দূরীভূত করেছি। যেগুলো শর্টেজ ছিল ওগুলো আলহামদুলিল্লাহ এখন কোনো শর্টেজ নাই, এখন মোটামুটি ভালোভাবে চলতেছে। এটা প্রশাসন যে আরও বেশি সহজে যদি কিছু থাকে, নিয়মিত মনিটরিং করতেছে এই অসহায় মা বাবাগুলোর কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা। হারুন স্যারের আলাদা একটা টিম, পুরো একটা টিম দেখছেন এই বাচ্চাগুলোর কোনো অসুবিধা হচ্ছে কিনা, যথেষ্ট কনসার্ন। প্রথম দিনের একটা পরিবেশ ছিল, এখানে একটা হাহাকার একটা অবস্থা ছিল। তারা খাওয়ার দাওয়ার নিয়মিত বাজার সাজার কোত্থেকে আসবে, ওষুধপত্র কোত্থেকে আসবে, সবার মধ্যে একটা টেনশন ছিল। এরা এখানে হবে কী হবে। আজকে দেখুন, আপনি এখানে ঘুরে ঘুরে দেখছেন সবাই হাসি মুখে আছে। অর্থাৎ পরিবেশ একটু চেঞ্জ হয়েছে, ওই হাহাকারটুকুন এখন নাই। এখন আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশে রোগীগুলো চিকিৎসাগুলো পাচ্ছে এবং যখন যা করণীয় আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব সর্বোচ্চ সহযোগিতা এখানে আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা এসেছিলাম এই মানুষগুলোকে 2টা ভাত খাওয়াইতে, যাতে খাওয়া দাওয়াটা অসুবিধা না হয় অসহায় মানুষগুলোর জন্য। তো এটা খাওয়াইতে গিয়ে দেখলাম এই বিষয়টা নিয়ে ডিবি প্রধান হারুন স্যার যথেষ্ট কনসার্ন। উনি আমাদের বিষয়গুলো চেক করে সাথে সাথে অনুমোদন দিয়ে দিলেন এবং স্ট্রং ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যাতে ওদের খাওয়া দাওয়া চিকিৎসার কোনো ধরনের বিঘ্ন না ঘটে। হারুন স্যারের ওই অনুমোদনের ফলে আলহামদুলিল্লাহ আমরা একদম পিক টাইমে, যখন তাদের খাওয়া দাওয়ার সংকট অবস্থা খারাপ, অ্যাকাউন্টে হয়তো টাকা আছে কিন্তু এক্সট্রা মাল নাই, অর্থাৎ ইনস্ট্যান্ট দৈনন্দিন বাজারগুলো তাদের কাছে শর্ট, তখন ওগুলো আমরা কিনে দিয়েছি এবং বাচ্চাদের দুধ, পাম্পার্স যা দরকার ওগুলো আমরা কিনে দিয়েছি। ইতিমধ্যে ওষুধপত্র কিনে দিয়েছি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমরা গতকালকে একটা নতুন কাজ এখানে অ্যাড করেছি। আগে এখান থেকে কোনো রোগীকে বাইরের হসপিটালে চিকিৎসা দিতে ওদের সিস্টেম ছিল না। আমরা গতকালকে একজন বাচ্চার এই চোখের অবস্থা খারাপ দেখে, শরীরের অবস্থা খারাপ দেখে ইনস্ট্যান্ট বারডেম হসপিটালের একজন শিশু বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই শিশু বিশেষজ্ঞকে কালকেই দেখিয়ে এনেছি। অর্থাৎ এর ধারাটা চালু হয়ে গিয়েছে। আগামী শনিবার দিন আরেকজন রোগী এখান থেকে যাবে বারডেম হসপিটালে। উনি যেহেতু মানসিক বিকারগ্রস্ত, ওনাকে ওই সংশ্লিষ্ট প্রফেসর দেখবেন, দেখে ওখান থেকে চিকিৎসাটা নিয়ে তারপর যা করণীয় আমরা সেটা করব। অর্থাৎ কোনো রোগী যাতে চিকিৎসার যেই একটু ছিল ওই যাতে এই জিনিসটা যাতে আর না হয় এখানে, সেটা আমরা এবং একজন ডাক্তার আমরা নিয়োগ দিয়েছি। আপনারা দেখেছেন একজন ডাক্তার ইতিমধ্যে এখানে এসেছেন। তো অর্থাৎ ডাক্তার সাহেব তো ওনার সাথে সাথে সংশ্লিষ্ট রোগের জন্য স্পেশালিস্ট তো ডক্টর দরকার, যেহেতু এখানে অনেক বিভিন্ন বয়সের বিভিন্ন ক্যাটাগরির রুগী এখানে রয়েছে। সেজন্য আমাদের এই জিপি রেফারে যেখানে যা করণীয় আমি সেটা করবো ইনশাআল্লাহ।